ইনশাআল্লাহ। ভালোবেসে দিয়ে গেলাম। লাগে না আজকে লাগে না। সমান মারি মারি বল আমি নাইন ধরাটা খাইছো কি ধরা বল মারা যাবে মারে বলে আরে আর রং বলে থাকি রাইট তো বড় আমি বল রাইট আমি রং বলে আসতে মার জানি আরে নাটা প্লাসে কিছু না হ্যাঁ হ্যাঁ কই বসা হ্যাঁ ঠিক আছে আরে গিফট কই দিছে আরে আউট গিফট কি গাড়িতে 16 ওশ মারো বই দিকে মারো
ওখানে গেছেন কাকা? আমি তো সামনে গেছি। আগের বারে গেছেন গা? গুরুত্বপূর্ণ খেলায় রিপন, তারপরে নয়ন, মাসুম ভাই আর আক্তার এক পক্ষে, আর এক পক্ষে আছে আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার বশির। ওরা 4 জন আর বশির একা। বশির সে অনুযায়ী ভালোই খেলতেছে, ভালোই আগাচ্ছে। আশা করি বশির এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর আমরা হংকংয়ে তারে পাঠাইতে পারবো, এবং জয়েন্টলি যদি নারী পুরুষ মিলে খেলে তাও ওখানে সে ভালোই খেলতে পারবে। আশা করি তার ভালো হবে না। তাইলে আপনার খেলার বলেন, বলেন আপনি কি খেলতেছেন? আর আমি তো জাজ এবং খেলোয়াড় কোনোটা। এখন আমি যদি সেটা আমার সম্পর্কে বলি তাহলে এটা খারাপ কেন যাবে? সিনিয়র কোর্সের তো ভবিষ্যতে খুব ভালো খেলছিল, ওকে আপনারা ওটা বলেন কি বলো। আমার তো ভবিষ্যতের কোনো আর নাই, কোনো শেষ নাই। হ্যালো মাইনুদ্দিন, আর কি কয়, আসসালামু আলাইকুম। একটা দিছি, 3টা খাইছি। আপনার কি খবর? আপনার কয়টা? আমার কোনো নাই, মানে নেগেটিভ কোনো। আমি শুনতেছি আশেপাশে নাকি আপনি অ্যান্টিবডি রয়ে গেছে। কোনো অ্যান্টিবডি আমার কাছে হিসাব করা আছে, 4 জন নামলো, ইনশাল্লাহ আমরা কাউন্ট করি না। এবং কোনো নাই, আমাদের কোনো নাই, ফেল নাই। যাক, অনেক ভালো খেলা চলতেছে। আপনি কিছু বলবেন? বসিব, আপনি কিছু বলবেন? ওনারা তো আপনাদের নিয়ে এন্ট্রি করতেছে, আপনি কিছু বলবেন? বসির, আপনি কিছু বলবেন? বসিরের যে পরিবর্তন হয়েছে, ওনারা তো আপনারা নিয়ে এন্ট্রি করতেছে, এবার আপনি কিছু বলেন। আমি তো চেষ্টা করি ভালো খেলার, কিন্তু আসলে আমার ওজন তো বেশি। আমার কেজি ওজন এসে 95 কেজি, আর ওনাদের ওজন এসে 60 কেজি। এই যে ওনারা এন্ট্রি করে, এই জন্য আপনারা এন্ট্রি করে। খেলার লাইভ দেখলে অনেকে বুঝতে পারবে যে আসলে আমি এই ওজন নিয়ে কতটা। এই কোর্ট তোমাকে কতটুকু ওজন কমানোর সহায়তা করছে এটা বলো। হ্যাঁ, অবশ্যই ওনারা আমাকে সুযোগ করে দিয়েছে খেলার জন্য। বলছি আমাদের সিনিয়র যারা আছে সবাই ভালো খেলে, তাদের সাথে কম্পিটিশন করে। খেলাটা সো টাফ, তারপরেও চেষ্টা করি অনেক ভালো খেলা। তারপরেও হচ্ছে দিন দিন অনেক উন্নতি হচ্ছে। আরো কমিয়ে গেছে সেটা বলো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওনার সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, উনি আমাদের এই কোর্টের সব থেকে সিনিয়র এবং শ্রদ্ধাভাজন লোক। খুব ভালো খেলে, বয়স অনুযায়ী অনেক অস্থির খেলে। এই বয়সে তো কেউ পড়িয়ে আসে না, তারপরেও উনি যেটা খেলে আসলে অস্থির খেলে। বয়স কত হবে? কম্পিটিশন করে ভালো। আমরা ইয়াং, উনি মুরব্বী মানুষ। মুরব্বী বয়স কত হবে? ভালো খেলে। মুরব্বী বয়স কত হবে? 55। আমরা এরশাদ সাহেবের সাথের লোক। আচ্ছা, সবচেয়ে প্রবীণ বয়স্ক মুরব্বী। হ্যাঁ, বাট অনেক ভালো খেলে। আচ্ছা, বশিরের যে একটা পরিবর্তন আমরা দেখতেছি, সেটা হলো বশির মানে অনুযায়ী তার যে চেষ্টা, কোনো তুলনা নেই। মানে চেষ্টা করতেছে। হ্যাঁ, এবং খেলার উন্নতি হয়েছে, এবং টেকনিক্যাল মাইপিলে তার অনেক পরিবর্তন হয়েছে। স্পেশালি তার হেলথের যে ডেভেলপমেন্ট, উই আর রিয়েলি হ্যাপি। আমাদের কোর্টে আর কিছু না দিতে পারলেও খেলার পাশাপাশি একটা মানুষের যে একটা সুন্দর জীবনে ফিরে আসার জন্য তার চেষ্টায় অংশীদার হয়ে আছে, যে একটু নিজেকে একটা সুন্দর মানে শারীরিক গঠনে নিয়ে আসতে পারছে, এটা আমাদের আসলেই ভালো লাগে। আপনার এই আগ্রহের পিছনে কারণ কি? আমি আসলে আগে থেকেই অনেক খেলাধুলা পাগল, বলতে পারেন ছোট থেকেই। আমি দৌড়ে চ্যাম্পিয়ন, স্কুল কলেজে সব দৌড়ে ফার্স্ট পুরস্কার আমার। আবার ফুটবল আমি সবচেয়ে বেশি ভালো খেলি। হয়তো অনেকে দেখে ভাবতে পারে আমি মোটা, খেলতে পারি না। আমার প্রিয় খেলা ফুটবল এবং সবচেয়ে ভালো খেলি ফুটবল।
আচ্ছা। সেকেন্ড হয়েছে ব্যাডমিন্টন, আচ্ছা। থার্ড হয়েছে ক্রিকেট। আমি এখন- খেলাধুলা ইনশাল্লাহ এখন ওনারা চেষ্টা করি আপনার ভালো আগ্রহ খেলার। তৈরি করছে যে মানে হ্যাঁ। ব্যাডমিন্টন খেলার জন্য। আমি আগে থেকেই খেলি, স্কুল কলেজ লাইফে খেলছি। এখন ওইটা আর আগ্রহ হয়েছে। চাকরিতে আসার পর আসলে ওইভাবে সময় তুলানো যাচ্ছে না, বাট এইখানে আসার পরে ওনাদের সাথে পরিচয় হওয়ার পরে যখন দেখলাম ওনারা খেলাধুলা করে, আমিও পরিচয় হইলাম, ওনাদের সাথে সাথে মেম্বার হওয়ার চেষ্টা করলাম, এখন খেলতেছি। তো আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু আচ্ছা, বলছি হবে। আপনার বয়স কত হবে? আমার বয়স রানিং চলতেছে 36। 36। আচ্ছা আচ্ছা, যাক, আপনি জব করেন? জি ডক্টর। আচ্ছা, প্রবীণ মুরব্বী উনি কিছু বলবেন, ওনার বক্তব্য মনে হয় শেষ হয়ে গেছে। মুরব্বী, আপনি আর কিছু বলার আছে? না, আমি এটার মধ্যে যাই যে রিপন যে প্রসেসটা শুরু করছে ফেসবুকের সাথে কানেক্ট হওয়া বা অন্যান্য স্থানে যে ভিডিও কন্টেন্ট তৈরি করা, রিপনের বিজনেসের পাশে যে আরেকটা বিজনেস দাঁড়ায় যাচ্ছে, এটা আমরা ওর সাফল্য কামনা করি। আশা করি সে আমাদেরকে আগামী বছর মানে কোর্টের সাথে মানে আরো বেশি অবদান হ্যাঁ, রাখতে পারবে। অবদান রাখবে, হ্যাঁ। এই জন্য ধন্যবাদ। আমরা তো প্রথমে একটু ভুল বুঝছিলাম যে কিরে রিপন মানে যেভাবে ইয়ে হইতেছে প্রোগ্রেসটা, এখন আমরা হ্যাপি। যাক যাক, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। অনেক ভালো হয়েছে, Okay, thank you. অনেক ভালো হয়েছে। এই যে ওনার নাম হচ্ছে আক্তার, ঠিক আছে? উনি ভালো খেলে। এটা মাসুম, তারপরে এদিকে আছে রিপন মামা, আর ওই যে নয়ন, আর এদিকে মুরব্বী আছে, উনি আছে একজন, উনি আসবে না লাইভে। গেস্ট, উনি গেস্ট, আজকে গেস্ট, উনি আসবে না বলছে, এই জন্য আমরা আনলাম না। সবাই ভালো থাকবেন, আর মামার খেলা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, মামার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।